আমি হলাম দাশগুপ্ত বাড়ির ডাস্টবিন, দেখতে পেয়েছো? ডাস্টবিন ডাস্টবিন ডাস্টবিনে যা যা ফেলে এখানে ফেলে দিচ্ছি, তাই তাই। সকালবেলা ঘুমের থেকে উঠেই দেখছি আকাশ মুখ থমকে। জানি না কেন আমাদেরকে একটু কষ্টের থেকে রেহাই দেবে, একটু বৃষ্টি দেবে, কিন্তু গাছ একদম ফুলে ফুলে আমার ভর্তি হয়ে আছে। দেখো নয়নতারা হাওয়াটা দিচ্ছে কিন্তু প্রচুর গরম। আকাশটাও দেখো কিরম যেন মুখ থমকে রয়েছে, জানি না একটু বৃষ্টি দেবে কিনা। বৃষ্টি দিতে তো খুবই ভালো, আর নইলে তো সারাদিন এরকমভাবেই কষ্ট, সেদ্ধ হতে হতে মরা সকাল সকাল। যাই হোক, শুভ শুভ কথা বলি। গুড মর্নিং এভরিওয়ান। ঘড়ির কাঁটা বলছে এখন 8:30, আর আমার কিন্তু অলরেডি ভাত বসে ভাত ফুটে গেছে, আর এখানে এক খোলা কাঁকরোল ভাজা হয়ে গেছে। এই যে আরেক খোলা বসিয়েছি। জানি না কতটা তোমরা শুনতে পাচ্ছ, কারণ এই যে ভ্যাট করে চলছে, কিছু করার নেই, ওয়েদার এরকম, ছাড়তেই হয়েছে। আর করব হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে, করব বিউলির ডাল আর পোস্তটা বাটবো। আজকের হচ্ছে এই হালকা পাতলা মেনু, কারণ এত গরমে না শরীরটা ভালো লাগছে না, আর সেই জন্য। আর বিউলির ডাল ঠান্ডা, জানো তো, বিউলির ডাল পোস্ত অ্যাকচুয়ালি ঠান্ডা। বিউলির ডাল তোমরাও বন্ধুরা এই সময় খেতে পারো, আমাদেরও খুব ভালো লাগে। হ্যাঁ, রসুন পোড়া দিয়ে খুব ভালোবাসে আমারও দাশুবাবু, কিন্তু আজকে করবো না, করবো আজকে মৌরি ফোড়ন দিয়ে। মৌরি ফোড়ন দিয়ে তোমরাও খেয়ে দেখো, তবে ধনে পাতাটা দিলে মৌরির সঙ্গে ভালো লাগে, কিন্তু আজকে আমার ঘরে নেই। যাই হোক, মৌরি টমেটো এসব দিয়েই করবো আজকে ফোড়ন দিয়ে ডালটা। ঠান্ডা ঠান্ডা, যাতে শরীর ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে, সব কিছু মগজ ঠান্ডা থাকে। তো এই হলো, যাই হোক। আর পোস্ত, হ্যাঁ, তবে পোস্তটা সত্যি এখন যা দাম বেড়ে গেছে, শরীর ঠান্ডা করলেও পকেট গরম হয়ে যায়। আর সঙ্গে পকেট গরম মানে খেয়ে মাথা ঠান্ডা হওয়ার থেকে মাথা গরমই হয়ে যাবে। যাই হোক, চলো, তবু এক আধ দিন একটু খাওয়া যেতেই পারে, বলো বন্ধুরা? তো চল, অনেক বকে ফেলেছি, এখন আসছি, কাজটা সেরে নি চটপট, কারণ একটু কাজ আছে, বেরোতে হবে, ওই জন্য চটপট করছি। হলো আমার পোস্তর ফাইনাল লুক। হ্যাঁ, একটু অবশ্য টানা বর একটু। এই যে আজকে হলুদ দিইনি, সাদা সাদা পোস্ত, বেশ ভালো লাগে খেতে। তো চলো, আজকের এই একটু টানিয়ে নিই, আরেকটু শুকনো শুকনো করলে বেশ ভালো লাগবে। তোমরাও এরকমভাবে খেয়ে দেখবে। আলুগুলো আগে লাল লাল করে ভেজে নেবে, কালো জিরে ফোড়ন দিয়ে। তারপরে পোস্তটা একদম ভাজা ঠাজা হয়ে গেলে, পুরো আলু রেডি, তখন পোস্তটা দেবে, আর একটু জল দেবে, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে এরকম করে উপর দিয়ে আবার দিয়ে দেবে। এই কাঁচা লঙ্কার একটা গন্ধটা বেশ পোস্তে ভালো লাগে। তো চলো, এই হলো আজকের হালকা পাতলা খাওয়া, পরে আসছি। রান্না তো হলো বন্ধুরা, কিন্তু রান্নার পরেও অনেক কাজ থাকে, বাসন মাজা থাকে, গ্যাস পরিষ্কার থাকে, ঘরদোর পরিষ্কার, অনেক কাজ। তো চলো, সেগুলো সেরে নিয়েছি, বাসন টাসন মেজে এবার চলে এসেছি কিন্তু লাঠি ডান্ডা সব কিছু নিয়ে ঘরদোর পরিষ্কার করতে নেমে পড়েছি, একদম হাত পা ছড়িয়ে ঘরে। আর সে তো তোমরা দেখতেই পেয়ে গেছো। চলো বন্ধুরা, তোমাদের কাছে শেয়ার করি দুঃখের কথা। রান্নাবান্না কমপ্লিট, বেরোবো, ঘরদোর মোছাও হয়ে গেছে, দেখে নিয়েছো, সবই কাজ হয়ে গেছে, শুধু এবার একটু টিফিনটা বসে খেতাম, খেয়ে এক বালতি কাঁচা আছে, কেচে চান করে বেরোনোর কথা। দেখো, মাছ নিয়ে এসে হাজির করেছে আমার বড়। এখন মাছগুলো ধুয়ে না ফ্রিজে চালান করলে হয় বলো তো? আর কি বলবো, বলতেই বললো কালকে কাজ আছে, তো সেই মাছের ওখানে গেছিলো টাকা দিতে। যাই হোক, গিয়ে রেখেছে জ্যান্ত মাছ পাগলা তো জানোই আমার দাশুবাবু, ব্যাস মাছ দেখেছে পাগল হয়ে, জ্যান্ত মাছ বলে তোমাদের জন্যই তো এনেছি, কী বলবো আর বলো। তো চলো, আর কি করা যায়, মাছগুলো এবার চটপট ধুয়ে ফ্রিজে চালান করি, নইলে আর তো গতি নেই। তো যাই হোক, চলো বন্ধুদের সঙ্গে থাকো। আমি হলাম দাশগুপ্ত বাড়ির ডাস্টবিন, দেখতে পেয়েছো? ডাস্টবিনে যা যা ফেলে এখানে ফেলে দিয়েছি, তাই তাই। টিফিন মেয়ে ম্যাগি খেয়ে নিয়েছে, কাকুকেও দই চিড়ে দিয়েছে, আর আমি হাবড়ে জাবড়ে সব নিয়ে নিয়েছি। দেখো, যা যা ছিল, একটা আম পচে যাচ্ছিলো নিয়েছি, শশা এক টুকরো পড়েছিল সেটাকে কেটে নিলাম, দই নিয়েছি, চিড়ে নিয়েছি, একটু গুড় নষ্ট হচ্ছিলো পরে, সেটা দিয়ে এবার পেটটা ভর্তি করে নিই। তো চলো, এই খেয়ে দে পেট ঠান্ডা করে আসছি, চানটা করতে যাই। ঘড়ির কাঁটায় এখন 11:15 বাজে, আর তোমাদের এখন আমি করছি
ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্তর ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, এতক্ষণ কেন দেখায়নি বলো তো? আজকে এই যে বেরোনোর ছিল, বললাম কাজ আছে, এখন বেরোচ্ছি, ওই জন্য হুটোপাটা করে সমস্ত কাজ সেরেছি। আর ভিজে ঘেমে এখনও দেখো স্নান করে এসেছি। দেখো বাইরে কাঁচা ধোয়া সব মেলা রয়েছে, চতুর্ধারে যেটুকু যা করার, ঠিক আছে, ঘরদোর মোছা সব, রান্না বান্না সব কিছু কমপ্লিট, পুজো দেওয়া, টিপটা ঘামে পড়ে যাচ্ছে। আর সেই কারণে তোমাদের সঙ্গে আর সামনে মুখটা দেখেনি, জানি তোমরা খুব রাগাও, কিন্তু কিছু করার নেই। পুরো নাইটিটা না ভিজে চুপচুপে ছিল, কি দেখাবো বলো তো, ওরকম নিজেরও ঘেন্না করছে। তো যাই হোক, সেই জন্য এবার এই যে এই শাড়িটা পরে নিয়েছি, নিয়ে এখন কাজে বেরোচ্ছি, বুঝলে তো। চলো যেটুকু পারবো তোমাদের দেখাবো, কারণ এটা কাজে বেরোচ্ছে তরকারি। তো চলো বেরিয়ে পড়ি, আর দেরি নয়। হ্যাঁ, ছাতা সঙ্গে নিয়ে নিয়েছি। ভেবেছিলাম যে বৃষ্টি আসবে সকালবেলা উঠে দিয়েছিলাম, কি সুন্দর মেঘ করছে ওরকম। এখন আবার একটু রোদের একটু উঠেছে, কিন্তু বিভৎস গরম, বৃষ্টির কোনো নেই। তো চলো আর বক নয়, বেরিয়ে পড়ি, সঙ্গে থেকো। আর যারা নতুন আছে রোজ এক কথা, সাবস্ক্রাইব করে নিও চটপট করে। তো চলো, ভালো লাগলে ভিডিওটা তারপর লাইক শেয়ার করো। এখন চলো টাটা, বেরিয়ে পড়ি। আর বলতে বলতে কিন্তু বন্ধুরা দেখো আমি বেরিয়েও পড়েছি, চারিফাটা রোদ্দুরেই। চতুর্দিক শুনশান, কিছু করার নেই, কাজকর্ম আছে, তাই বেরোতেই হবে। ছাতা হাতে, ফাইল হাতে বেরিয়ে পড়েছি। তো চলো যাই, কাজগুলো সেরে নিই। আর হ্যাঁ বন্ধুরা, এক নিঃশ্বাসে গিয়ে আজকে কাজগুলো সেরে নিয়েছি। এবার কাজ হয়ে গেছে, আমি কিন্তু এবার কাজ ছেড়ে আবার বাড়ির পথে বেরিয়ে পড়েছি। দেখো রাস্তাঘাটে মানুষ কাজ ছাড়া কেউই বেরোয় না, জানি এই রোদ্দুরে গরমে। তো যাই হোক, এবার আমি টোটো যাই বলো না কেন উঠে পড়েছি। এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। হেঁটে গেলে হতো, কিন্তু শরীরের পক্ষে ভালো ছিল ঠিকই, কিন্তু আমার জিভটা বার হয়ে হয়তো অজ্ঞান হয়ে পড়ে যেতাম, তাই আর রিস্ক নিইনি। এই যে আমার আসবার পথে ঠাকুরকে এখনও কাঁঠাল দিইনি, তাই একটু কাঁঠাল দিই, দাসবাবু স্নান করলে এবার দিয়ে দেবে। ধনে পাতা এইটুকু পটলা 25 টাকা, জাম সোনার দাম 250 নাকি 50 টাকা, এই সব বাজার করে আনলাম। আমার অবস্থাটা দেখানোর জন্য সামনে মুখে ধরলাম, দেখো ঘাম পড়ছে কীরকম, পুরো কাপড়টা চিপড়লে বোধহয় এবার জল পড়বে ব্লাউজটা, কাপড়টা দিয়ে। কাজ ছেড়ে আসবার সময় বাজারের মধ্যে দিয়ে আসি, তো ভাবলাম যে একটুখানি নিয়ে যাই ফলমূল। ঠাকুরকেও কাঁঠাল দেওয়া হয়নি এবছর, তো সেই জন্য মনে করে এই টুকটাক নিয়ে কাজ ছেড়ে আর এই যে ঘামতে বাড়ি ফিরলাম। চলো এবার হাত মুখ না, আবার গায়ে জল ঢেলে ফেলবো এখন। তো চলো খেয়ে দে, পরে আসছি আমি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো চলো চা নিয়ে চলে এসেছি সরাসরি। পুজো টুজো সেরে দেখো চা বসিয়ে দিয়েছি, কারণ চা না খেলে মনটা ঠিক ফুরফুরে হয় না বিকেলবেলা। তো সেই জন্য তো চলো, চায়ের কালারটা দেখো সেই রকম যেন হয়েছে। তো যাই হোক, নিজের ঢাক নিজেই পিটিয়ে নিলাম। এবার চলো চাটা খেয়ে মেজাজটা একটু ফুরফুরে করে নিয়ে চলো কাজে বাদবাকি লেগে পড়ি, কারণ এখনও প্রচুর কাজ বাকি রয়েছে। সারা দিনটাই আমি ব্যস্ত। বন্ধুরা, আজকে আমার সকাল থেকে সন্ধ্যে সব কিছুই দেখলে আজকের আমার সারাদিনের যাবতীয় কাজকর্ম। ভেবেছিলাম জানো তো আজকে ব্লগ করবোই না, কারণ এত কাজের চাপ ছিল সকাল থেকে, সেই জন্য ভেবেছিলাম সময় হবে না, করতে পারবো না। তারপর না, তোমাদের ভালোবাসার টানে, কারণ তোমরা বলো রেগুলার পারলে ব্লগ দাও, সত্যি পারি না, আমারও খারাপ লাগে। তোমরা চাও রেগুলার আমি ব্লগ করি। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ ভালোবাসায় করতে সেটাই চেষ্টা করি, আমারও অনুপ্রেরণা বাড়ে।
তার জন্য দেখো আজকে করবো না করেও কিন্তু করলাম তোমাদের জন্যই। তো যাই হোক, কেমন লাগলো বলো। সকাল থেকে তো দৌড়োদৌড়ির মধ্যে গেছে, সন্ধেবেলাটাও কাজ ছিল, সন্ধেবেলাও সেই জন্য বেশি কিছু কাজকর্ম করতে পারিনি, মানে শ্যুট করতে পারিনি তোমাদের সঙ্গে। তো সেই জন্য এইটুকুই। আর এই রাতের কি খাওয়ার, ওই তো পোস্ত টোস্ত রয়েছে, সেসব দিয়ে শুধু রুটি আজকে আমার কর্তাবাবু কিনে এনেছে, তো সেই দিয়ে খাওয়া হবে। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার করো আর কমেন্ট করো কেমন লাগলো। যেটুকুই পারি সেটুকুই তোমাদের সঙ্গে তুলে ধরি, জানি তো তোমরাও আমার পরিবার, তাই সেটুকুই মেনে নেবে, সেটুকুই ভালোবেসে দেখবে, সঙ্গে থাকবে। টাটা।